বর্তমানে অনেকেই উন্নত জীবন ব্যবস্থার জন্য বিশ্বের উন্নত দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। কেউ লেখাপড়ার উদ্দেশ্যে, আবার কেউ কাজের জন্য। লক্ষ্য সবার উন্নত জীবনযাপন ও নিরাপত্তা। চাকরির সূত্রে হোক বা অন্য কোনো উপায়ে নতুন দেশে গিয়ে বসতি স্থাপনের চেষ্টা করেন কম বেশি সবাই। কিন্তু এমন কিছু দেশ আছে যেখানকার নাগরিকত্ব পাওয়া অনেক কঠিন। চলুন জেনে নেওয়া যাক কোন 5 দেশে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে কঠিন। অস্ট্রিয়ার নাগরিক হওয়ার জন্য অবশ্যই সেখানকার চাহিদামূলক কোনো পেশায় নিযুক্ত হতে হয়। বর্তমানে অস্ট্রিয়ার মাত্র 11টি পেশার চাহিদা আছে। এর বাইরে কেউ অন্য পেশায় নিযুক্ত থাকলে তাকে শীর্ষস্থানীয় হতে হবে। পাশাপাশি 10 বছর অস্ট্রিয়াতে থাকতে হবে, জার্মান ভাষা শিখতে হবে এবং অস্ট্রিয়ার নাগরিকত্বের জন্য অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হবে। জার্মানিতে নাগরিকত্ব পাওয়ার জন্য অবশ্যই জার্মান ভাষায় কথা বলতে ও দেশের রাজনৈতিক ব্যবস্থা ও সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হয়। সেদেশে চাকরি ও বসবাসের প্রমাণও দিতে হয়। কমপক্ষে 8 বছর জার্মানিতে থাকার পর নাগরিকত্ব পাওয়া যায়। চীন 2020 সালের আদমশুমারি অনুসারে চীনের জনসংখ্যা বিশ্বের দ্বিতীয়। আদমশুমারির হিসাব অনুযায়ী এই দেশে 1 বিলিয়নেরও বেশি আবেদনকারীর মধ্যে মাত্র 941 জনকে নাগরিক করা হয়। আইন অনুসারে চীন সরকার কোনো বিদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিক হওয়ার জন্য তখনই অনুমতি দেয় যখন তার কোনো আত্মীয় চীনা নাগরিক হন। জাপানের নাগরিক হতে হলে প্রথমে 5 বছর জাপানে থাকতে হয়। এছাড়া অন্য দেশের নাগরিকত্ব ছেড়েও দিতে হয়। জাপানে আবেদন করার জন্য একটি ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যা সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগতে পারে। ভ্যাটিকান পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র। সেখানে মাত্র 800 জনের বাস। এদের মধ্যে মাত্র 450 জন সেখানকার নাগরিক। ইউএস লাইব্রেরি অব কংগ্রেস অনুসারে ভ্যাটিকান সিটির বাসিন্দা হওয়ার জন্য অবশ্যই একজন ক্যাথলিক কার্ডিনাল হতে হবে।